আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদেরকে করাবো অনুশীলনী 4.1। তো আজকে আমরা করব 1, 2, 3 এবং 4। তো এটা হচ্ছে লেকচার 1। এরপরে তোমরা 2, 3, 4, 5 এরকম সব লেকচারগুলো তোমরা পেয়ে যাবে। তো এক নাম্বারটা খেয়াল করো, 7 এর পাওয়ার 3 ইন্টু 7 এর পাওয়ার -3 বাই 3 ইন্টু 3 এর পাওয়ার -4। অনেক অনেক বেশি সহজ এবং এমসিকিউতেও প্রায় আসে। তো চলো দেখো। এবার আমরা প্রশ্নটা একটু তুলে নিলাম। এখন দেখো, দুইটা 7 থেকে একটা 7 কমন নাও। সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তাহলে এই হচ্ছে আমাদের 3 আর গুণের জন্য যোগ বা প্লাস, আর এখানে আছে কত -3। তোমরা একসাথে প্লাসে মাইনাসে -3 লিখতে পারো। আবার দুইটা 3 থেকে একটা 3 কমন, এটার উপরে কিছু নাই মানে 1, গুণের জন্য যোগ, আর এটার পাওয়ার কত -4। এই যেই লাইনটা আমি লিখেছি তোমরা না লিখলেই পারো। এবার দেখো, এই হচ্ছে আমাদের 7, এই 3 প্লাসে মাইনাসে মাইনাস, এই হচ্ছে 3। আবার এই 3 তার পাওয়ার 1 প্লাসে মাইনাসে মাইনাস, এ হচ্ছে 4। এখন দেখো এইখানে 7, 3 থেকে 3 গেলে থাকে কি 0। এবার 3 পাওয়ার -4 থেকে +1 গেলে থাকে -3। এবার একটু খেয়াল করো, 7 এর পাওয়ার 0 মানে 1। এটা কিন্তু একটা সূত্র। এই যে সূত্রটা কি, a to the power 0 equal to 1, k to the power 0 equal to 1, x to the power 0 equal to 1। শুধু একটা হতে পারবে না, 0 পাওয়ার 0 equal to 1, এটা হতে পারবে না। মানে 0 ছাড়া যে কোনো কিছুর উপর তুমি পাওয়ার দিতে পারবে। তো দেখো 1, এরপরে এই 3 এর পাওয়ার -3 এটাকে উপরে নিয়ে আসো। 3 এর পাওয়ার -3 উপরে নিয়ে আসলে 3 এর পাওয়ার +3, এই প্লাসটা লিখবা না, আমি বোঝানোর জন্য দিছি। দেখো এই 3 এর পাওয়ার 3 কোথায় আছে, ভাগের পরে না, অর্থাৎ ভাগের নিচে। এটা নিয়ে গেলাম উপরে। যদি এটা উপরে চলে যায়, যদি থাকে মাইনাস, উপরে গেলে হবে প্লাস। দেখো 1 দ্বারা গুণ করলে কোনো পরিবর্তন নাই, তাই 1 লেখার দরকার নাই। এবার 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 3 ইন্টু 3 ইন্টু 3, 3 বার কি অবস্থায়, গুণ অবস্থায়। 3 3 এ 9, 3 9 27। এইটাই আমাদের আনসার। এবার আমরা আসলাম 2 নাম্বার। এই 2 নাম্বার করার আগে তোমাদেরকে একটু রাফ বুঝিয়ে দেই। দেখো এটা হচ্ছে রুট, শুধু রুটের মান 1/2 মানে হাফ। এইবার মনে করো রুটের উপরে যদি থাকে 3, এর মানই হচ্ছে 1/3। দেখো এখানে কিছু না থাকলে 2 বুঝায়, এখানে 3 থাকলে এখানে 3 বুঝায়। এবার মনে করো এখানে 10, এর মান হচ্ছে 1/10। এবার মনে করো এখানে a 1/a, অর্থাৎ এই রুটের উপরে যেটা থাকবে সেটা এসে নিচে বসবে। আর এই সবগুলো কিন্তু হয় কোথায়, পাওয়ারে। তো আসো এবার আমরা ম্যাথটা করলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। দেখো এই 7, এই তার উপরে স্কোয়ার, ইন্টু এই রুটের উপরে 3 আছে না, এর মান হচ্ছে 1/3, ইন্টু এই 7 এর উপরে কি কিউব রুট, এটাকে কি পড়া হয় কিউব রুট, এর মান হচ্ছে 1/3, অর্থাৎ এই যে 3 আছে এটা নিচে চলে আসবে। এবার এই 7, এই রুট মানে শুধু 1/2 মানে হাফ। এবার একটা, দুইটা, তিনটা 7 থেকে আমরা একটা কমন নিব। তার আগে একটা লাইন করি, তোমরা এটা করো না। দেখো এইটার নিচে মনে মনে কি আছে, 1 আছে। এবার দেখো 2 ইন্টু 1, ওপরে 2, নিচে 1 ইন্টু 3 মানে 3 ইন্টু 7 এর পাওয়ার 1/3, আর নিচে 7 এর পাওয়ার 1/2। এইবার যেটা মনে রাখবা, সূচকীয় নিয়মে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় আর ভাগের সময় হয় বিয়োগ। ভাগের সময় বিয়োগ হয় এটা বলবা, আর যখন কাজ করবা তখন চেঞ্জ করে দিবা। 1 2 3, তিনটা 7 থেকে একটা 7 কমন নিলাম। তাহলে প্রথমে কি 2/3, এই 7 আর এই 7 মাঝখানে কি গুণ, গুণের জন্য যোগ কত 1/3। এই 7 এই 7 এর সাথে এই 7 কিসে আছে, ভাগে, ভাগ মানে বিয়োগ, কত আছে হাফ, 1/2। এবার খেয়াল করো 7
3 3 2 এর লসাগু হচ্ছে 6। 3 6 এর মধ্যে যায় 2 বার, 3 6 এর মধ্যে যায় 2 বার, এই 2 দ্বারা 2 কে গুণ করলে 4, প্লাস 3 6 এর মধ্যে যায় 2 বার, এই 2 দ্বারা 1 কে গুণ করলে 2, বিয়োগ 2 6 এর মধ্যে যায় হচ্ছে তোমার 3 বার, 2 6 এর মধ্যে যায় 3 বার, 3 দ্বারা 1 কে গুণ করলে 3। এবার দেখো তো কি থাকে, 7 এর পাওয়ার নিচে হচ্ছে 6। এখন দেখো 4 যোগ 2 6, 4 যোগ 2 6, আর বাদ যাবে কত, 3, থাকে হচ্ছে 3। এবার দেখো 7, এবার কাটাকাটি করো তো, 3 1 3, 3 দুগুণে 6, তার মানে কি 1/2, 1/2 মানে কি √7। এটাই আমাদের আনসার। ঠিক আছে, তো আমরা অলরেডি প্রথমে করলাম 1 নাম্বার, তারপরে আমরা করলাম কয় নাম্বার, 2 নাম্বার। এখন আমরা করব 3 এবং 4। বন্ধুরা এবার 3 নাম্বার খেয়াল করো, এটা কি 2 ইনভার্স, মানে 2 এর পাওয়ার -1, -1 কে ইনভার্স বলে, প্লাস 5 ইনভার্স তার হোল ইনভার্স। এখন দেখো ইনভার্সের কাজগুলো একেবারেই সহজ। দেখো 2 এর পাওয়ার কি -1, এটা যদি নিচে চলে আসে 2 এর পাওয়ার +1, এই 2 এর পাওয়ার মাইনাস, এটা দিয়ে বোঝানো হয়েছে এটা উপরে না, কোথায়, নিচে, অর্থাৎ যার উপরে ইনভার্স হবে সে নিচে আসবে। 2 এর উপরে ইনভার্স মানে 2 নিচে, এইটার নিচে এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1। এই এক পদ্ধতি। আরেক পদ্ধতি কি, 2 এর পাওয়ার -1 নিচে আসলে 2 এর পাওয়ার +1, এইটা নিচে, এটা বোঝানোর জন্য উপরে কি লিখতে হবে 1। এই আর এই পাওয়ার 1 তো লেখার দরকার নাই, তার মানে কি 2 ইনভার্স মানে 1/2 প্লাস 5 ইনভার্স মানে 1/5। এখন বলতে পারো 5 ইনভার্স 1 বলার দরকার নাই, না, 1 থাকলে বলতে হয় না। যেমন ধরো 10 ইনভার্স মানে কি 1/10, মনে করো কে ইনভার্স মানে কি 1/k, মনে করো বি ইনভার্স মানে কি 1/b। ইনভার্স মানে এটা নিচে। এখন যদি এখানে 2 হইতো তাহলে কিন্তু বিষয়টা ভিন্ন হইতো। এই যে হ্যাঁ, বি ইনভার্স 2 মানে 1/b², এই যে -2 নিচে আসলে +2, মনে করো কে এর পাওয়ার -3, তাহলে কে ইনভার্স 3, কে এর পাওয়ার -3 নিচে আসলে +3, এটা নিচে, এটা বোঝানোর জন্য উপরে লিখতে হবে 1, অর্থাৎ মাইনাস থাকলেই সেটা প্লাস হয়ে নিচে আসবে আর উপরে থাকবে 1। এখন দেখো 2 থাকলে 2 লিখতে হবে, 3 থাকলে 3 লিখতে হবে, কিন্তু 1 থাকলে 1 লেখার দরকার নেই। ওকে, তো এটা হচ্ছে আমাদের রাফ। তো এবার খেয়াল করো, এই তার হোল ইনভার্স। হ্যাঁ, এখন দেখো 2 এবং 5 এর লসাগু হচ্ছে 10। ঠিক আছে, 2 এবং 5 এর লসাগু কত, 10, অথবা 2 গুণ 5 লিখতে পারো, কোনো সমস্যা নেই। 2 10 এর মধ্যে যায় 5 বার, 2 10 এর মধ্যে যায় 5 বার, এই 5 দ্বারা 1 কে গুণ করো 5, প্লাস 5 10 এর মধ্যে যায় 2 বার, 5 10 এর মধ্যে যায় 2 বার, 2 দ্বারা 1 কে গুণ করলে 2 তার হোল ইনভার্স। এখন দেখো 5 যোগ 2 7, নিচে কত 10, তার উপরে কি ইনভার্স। দেখো ইনভার্স যদি শুধু একটার উপরে থাকে তাহলে কি করছি, এরকম করছি না। এখন যদি উপরেও থাকে নিচেও থাকে, ইনভার্স হইলে কাজ একদম সহজ, নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে, ইনভার্সের কাজ শেষ। যদি লব এবং হর দুইটাই থাকে পূর্ণ সংখ্যা, তবে এই ইনভার্স মানে নিচেরটা উপরে চলে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। তাহলে কি আগের নিয়মে করা যাবে না? কেন নয়? তাহলে কিভাবে করবে, এরকম 1 এই দেখো এটার উপর ইনভার্স মানে এটা নিচে 7/10, তখন আমরা কি করি, এই 1 ভাগকে গুণ করে দেই, 10 উপরে চলে যাবে, 7 নিচে আসবে, 1 দ্বারা 10/7কে গুণ করলে 10/7, এটা বড় হয়ে যায়, এটার আসলে কোনো দরকার নেই, এখানেই আমরা এটাকে করে ফেলতে পারি। তো ঠিক আছে, এই লেকচারের একদম লেকচার 1 এর আর একটি ম্যাথ আছে, তো চলো দ্রুত করে ফেলি। এইবার 4 নাম্বার ম্যাথ দেখো, এইবার তোমার জন্য বোঝা আরো বেশি সহজ হয়ে যাবে। এই 2 এর উপরে কোনো ইনভার্স আছে নাই, তাহলে 2 উপরে, ইনভার্স মানে নিচে এ। এখন প্রশ্ন হলো, এর আগে কিন্তু 1 লিখছিলাম, এই যে 10 ইনভার্স মানে 1/10, কেন লিখছি, এটা যে নিচে, উপরে কিছু ছিল না তাই 1 লিখছি, এখন তো কিছু আছে তাহলে লিখবো কেন। তাহলে প্লাস দেখো এই হলো 3, বির উপর ইনভার্স মানে বি নিচে তার হোল ইনভার্স। এইবার এ এবং বি এর লসাগু হচ্ছে এবি।
কারণ মিলে নাই। এ এ কাটা, হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। এ কাটা থাকে বি, বি দ্বারা 2 কে গুণ করলে 2b প্লাস বি বি কাটা থাকে এ দ্বারা 3 কে গুণ করলে 3a, তার হোল ইনভার্স। তো আমরা কিন্তু জানি হোল ইনভার্স যদি লব এবং হর থাকে জাস্ট উপরে নিচে দিয়ে দাও, এ বি কে নিয়ে যাও উপরে আর 2b প্লাস 3a কে নিয়ে আসো নিচে। এখন শুধু একটু কাজ করো, এ বি এই 3a কে আগে লেখো 3a প্লাস কি 2b। আলহামদুলিল্লাহ, এটা আমাদের আনসার। তো লেকচার অন এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।